হাই ফ্রেন্ডস, আমি এই পার্টটাতে কমিউনাল অ্যাওয়ার্ড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং 3rd জুলাই প্ল্যান অফ অর দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান অফ 1947 বলে চ্যাপ্টারটা কমপ্লিট করব। এটা হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো লেটস স্টার্ট। কমিউনাল অ্যাওয়ার্ড হচ্ছে এমন একটা অ্যাওয়ার্ড যেটা ইন দ্য ইয়ার 1932 এর ইয়ারটাতে দেওয়া হয়। কে দেন? প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড। তিনি ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ইংল্যান্ডে সেই সময়। তো এই অ্যাওয়ার্ডটা কবে দেওয়া হয়? এটা হচ্ছে গিয়ে 1932 এর 3rd রাউন্ড টেবিল কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে এই অ্যাওয়ার্ডটার ঘোষণা করা হয়। কেন এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়? ব্রিটিশ প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড দেখেন যে ইন্ডিয়ানসরা কন্টিনিউয়াসলি ন্যাশনালিজমের দিকে এতটাই ঝুঁকে যাচ্ছিল যে তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস ইউনিটি দেখতে পাওয়া যাচ্ছিল। তাই ইন্ডিয়ানসদের ভাঙার জন্য আবার আরেকটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে আসা হয়, সেটা হচ্ছে এই কমিউনাল অ্যাওয়ার্ড। কি হচ্ছে এখানে? অলরেডি আমরা জানি যে মোল্ডেমিন্টো রিফর্মস অ্যাক্টের থ্রুতে কমিউনাল ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপরে কি হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর থ্রুতে আরো এই কমিউনাল ইলেক্টোরেটটাকে ইনক্রিজ করা হয় শিখস, খ্রিস্টানস, অ্যাংলো ইন্ডিয়ানসদের মধ্যে। এবারে এই ইন দ্য ইয়ার 1932 3rd রাউন্ড টেবিল কনফারেন্সের থ্রুতে হিন্দুদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার তারা চেষ্টা করে। তারা কি করে? বলে যে ডিপ্রেসড ক্লাসদের একটা সেপারেট রিপ্রেজেন্টেশন বা সেপারেট ইলেক্টোরেট হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। কেন এই জিনিসটা করা হয়? কারণ বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন ডিপ্রেসড ক্লাসের প্রবর্তক, ডিপ্রেসড ক্লাসদেরকে আরো আপলিফটমেন্ট করার জন্য তিনি কাজ করছিলেন। তিনি কি করেন? তিনি কন্টিনিউয়াস 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই ছিলেন এবং ডিপ্রেসড ক্লাসদের যে ভেদাভেদ ইন্ডিয়াতে সহ্য করতে হয় সেইটা নিয়ে তিনি প্রজেক্ট করছিলেন ওখানে। ফাইনালি এই টপিকটা নিয়ে তুলে ধরেন হচ্ছেন লর্ড ম্যাকডোনাল্ড এবং তিনি কি করেন? তিনি কমিউনাল অ্যাওয়ার্ড ইন্ট্রোডিউস করেন। এই কমিউনাল অ্যাওয়ার্ড দেখে নিয়ে কি হয় না, কমিউনাল অ্যাওয়ার্ডকে দেখে নিয়ে এবং তার প্রভিশনস পড়ে নিয়ে গান্ধীজি অত্যন্ত ডিস্ট্রেসড, মানে অত্যন্ত দুঃখিত হন। এবং সেই সময় তিনি কমিউনাল অ্যাওয়ার্ডের যখন পাবলিশ হয় সেই সময় গান্ধীজি ছিলেন হচ্ছে গিয়ে ইয়ারবাদা জেলে। কেন ছিলেন ইয়ারবাদা জেলে? তিনি ইয়ারবাদা জেলের মধ্যে ছিলেন কারণ সেই সময় মুভমেন্ট চলছিল। আমরা সবাই জানি সে সময় কিসের মুভমেন্ট হয়েছিল? 1930 যে মুভমেন্ট, সল্ট সত্যাগ্রহ। সো সেই সব সত্যাগ্রহের জন্য আমাদের কি হয়েছিল? গান্ধীজিকে জেলে আটকে রাখা হয় এবং এই ইয়ারবাদা জেল থেকেই তিনি আমরণ অনশন করতে থাকেন এবং ফাইনালি কি হয়? একটা সমঝোতা হয়। কার সাথে? বি.আর. আম্বেদকরের সাথে। এবং বলা হয় যে হিন্দুদেরকে আর ভাঙা হবে না, হিন্দু আর ডিপ্রেসড ক্লাস এদের জয়েন্ট ইলেক্টোরেটই থাকবে এবং ডিপ্রেসড ক্লাসদের একটা রিজার্ভেশন দেওয়া হবে সিটের আলাদা করে। ঠিক আছে? ডিপ্রেসড ক্লাসদের কি দেওয়া হবে? একটা এই যে জয়েন্ট রিজার্ভেশন, জয়েন্ট ইলেক্টোরেট অ্যান্ড উইল বি গিভেন আ রিজার্ভড সিট টু দ্য ডিপ্রেসড ক্লাসেস। ঠিক আছে? নাও এবারে আমরা পরের পয়েন্টটাতে চলে যাই, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হচ্ছে গিয়ে আমাদের সাইমন কমিশন আর 3 রাউন্ড টেবিল কনফারেন্সের নির্যাস। ঠিক আছে? আর এটার থেকেই আমাদের কি না ইন্ডিয়ান কনস্টিটিউশনের অলমোস্ট 50% নেওয়া হয়েছে। এটা ইটসেলফই অনেক বড় একটা অ্যাক্ট। কি কি হয় এই পয়েন্টটাতে? এখানে ফার্স্টেই কি হচ্ছে না, যে প্রভিন্সিয়াল ডায়ারকি ইন্ট্রোডিউস করা হয়েছিল 1919 সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে? দুটো আলাদা আলাদা লিস্ট তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট ও আরেকটা হচ্ছে গিয়ে কনকারেন্ট লিস্ট। 3টে আলাদা লিস্ট, যেটা আমরা অলরেডি পড়েছি কোন শেডিউলে, আমাদের ইন্ডিয়ান কোন শেডিউলে আমরা 3টে লিস্টের কথা জানতে পারি। ইয়েস, 7th শেডিউলে আমরা 3টে লিস্টের ব্যাপারে জানতে পারি। সেই রকমই এই ফিচারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 আমরা দেখতে পাই। আর এখানে কি হচ্ছে? ফেডারেল লিস্টে এই যে 59টা আইটেমস ছিল, প্রভিন্সিয়াল লিস্টে 54টা আইটেমস ছিল এবং কনকারেন্ট লিস্টে ছিল হচ্ছে গিয়ে 36টা আইটেম। ঠিক আছে? আর কি করা হয়? আর হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস করা হয়, ডায়ারকি অ্যাবলিশ করে দেওয়া হয়।
আর কি করা হয়, গভর্নর তারপর থেকে যে কোনো ডিসিশন তিনি তার মিনিস্টারদের সাহায্য নিয়ে যেসব ডিসিশন তিনি করবেন সেসব ডিসিশনের জন্যই তিনি কি হবেন না প্রভিন্সিয়াল লেজিসলেচারের কাছে তিনি কি থাকবেন, রেসপন্সিবল থাকবেন। ঠিক আছে, যেটা আগে ছিল না। সে কেন ছিল না, কারণ কি প্রভিন্সেসে সেই সময় ট্রান্সফার্ড সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট দুটো আলাদা আলাদা সাবজেক্ট ছিল। এখন কি হয়, ট্রান্সফার্ড সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্টকে অ্যাবলিশ করে দেওয়া হয়, আর কমপ্লিটলি প্রভিন্সিয়াল অটোনমি, যেমন সেন্ট্রাল অটোনমি ছিল সেরকম প্রভিন্সেসেও প্রভিন্সিয়াল অটোনমি মেনটেন করা হয়। আর কি করা হচ্ছে, আর হচ্ছে কি না 6 আউট অফ 11 প্রভিন্সেস এর মধ্যে বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়। এই 11 প্রভিন্স গুলো কি ছিল, এই 11 প্রভিন্স গুলো ছিল হচ্ছে যেগুলো ব্রিটিশরা অ্যাকোয়ার করে রেখেছিল, বাকিগুলো তো প্রিন্সলি স্টেটস ছিল। এই 11 প্রভিন্সেস এইগুলো হচ্ছে ব্রিটিশদের ডাইরেক্ট কন্ট্রোলে ছিল। তার মধ্যে থেকে 6টা স্টেটের মধ্যে কি হচ্ছে বাইক্যামেরালিজম মানে হচ্ছে আপার হাউস এন্ড লোয়ার হাউস ইন্ট্রোডিউস করা হয়। সেগুলো কি কি, বেঙ্গল, বম্বে, মাদ্রাস, এই 3টে প্রেসিডেন্সি, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিহার, আসাম, ইউপি, এই 6টা স্টেটের মধ্যে কি করা হচ্ছে, বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হচ্ছে। আর কি করা হচ্ছে, আমাদের যে কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে তৈরি করা হয়েছিল সেক্রেটারি অফ দ্য স্টেটকে সাপোর্ট দেওয়ার জন্য ইংল্যান্ডে, তাকে অ্যাবলিশ করা হচ্ছে হলো। আর হচ্ছে কি সেপারেট ইলেক্টোরেট ফর দ্য ডিপ্রেসড ক্লাসেস উমেন অ্যান্ড লেবার ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ফার্দার এক্সটেন্ড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল ইলেক্টোরেট রিপ্রেজেন্টেশন বাই প্রোভাইডিং সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেসড ক্লাসেস উমেন অ্যান্ড লেবার। এই 3টে ক্লাসকে কি হচ্ছে, সেপারেট ইলেক্টোরেট প্রোভাইড করা হচ্ছে। আর কি করা হচ্ছে, লিমিটেড ফ্র্যাঞ্চাইজ প্রোভাইড করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে লিমিটেড পিপলকে, অনলি 10% পিপলকে দেওয়া হচ্ছে। আর পয়েন্ট হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেট আপ করা হচ্ছে, আমাদের স্টেটের পাবলিক সার্ভিস কমিশন সেট আপ করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্ড সুপ্রিম কোর্টের আগের ফর্ম যেটা হচ্ছে ফেডারেল কোর্ট কামস ইনটু এক্সিস্টেন্স। ফেডারেল কোর্টকে এস্টাবলিশ করা হচ্ছে 1935 এর অ্যাক্ট দিয়ে, কিন্তু এটা কেম ইনটু ফোর্স ইন দ্য ইয়ার 1937। কিন্তু এতগুলো পয়েন্ট থাকা সত্ত্বেও আমরা দেখছি কি না যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ফেল করে যাচ্ছে। এই যে সেকেন্ড পয়েন্টটাতে যে বলছে 1937 এ ডিসকন্টিনিউড ইন 1939, 1939 এ 1935 এর অ্যাক্টটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। কেন, কারণ কি স্টেটরা বলেছিল যে না আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানবো না। ঠিক আছে, সেই জন্য এই অ্যাক্টটা লাস্টলি 1939 এ কি হচ্ছে, উঠে যেতে বাধ্য হচ্ছে। ফাইনালি কি হচ্ছে, আসছে হলো গিয়ে আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তার মাঝে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়ে গেছে, সিনারিও চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ানসরা দেখছে যে ব্রিটিশরা দেখছে যে ইন্ডিয়ানসরা আর ওয়েল ইকুইপড হয়ে গেছে, তাদের নিজের এবং ওয়েল ইকুইপড হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা এতটাই অ্যাজিটেটেড যে আর এখন ব্রিটিশরা ইন্ডিয়াতে থাকতে পারবে না। সেই জন্য কি করছে না, সেই জন্য ব্রিটেনে যে প্রাইম মিনিস্টার ছিলেন ক্লেমেন্ট এটলি, তিনি মাউন্ট ব্যাটেনকে পাঠাচ্ছেন কোথায় না ইন্ডিয়াতে, এবং সেখানে মাউন্ট ব্যাটেন নিয়ে আসছেন 3rd জুন প্ল্যান বা কি না ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 বা মাউন্ট ব্যাটেন প্ল্যান। ঠিক আছে, এই অ্যাক্টটা হচ্ছে গিয়ে তোমার কি না 3rd জুন 1947 এ ইন্ট্রোডিউস করা হয়, আর বলা হয় যে ইন্ডিয়া আর পাকিস্তান আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাদের নিজেদের কনস্টিটিউশন হবে। আর কি হবে না, যারা যেসব প্রিন্সলি স্টেটসরা আছে না সেসব প্রিন্সলি স্টেটসরা আইদার ইন্ডিয়াকে জয়েন করতে পারে, নয়তো পাকিস্তানকে জয়েন করতে পারে, নয়তো নিজেদের মতন তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। ঠিক আছে, এই যে ফরমেশনের এই যে ক্রাইটেরিয়াগুলো তারা 3rd জুনে নিয়ে আসছে, কিন্তু এইটা তখন অফিসিয়ালি হয়নি। অফিসিয়াল অ্যাসেন্ট কখন পায়, অফিসিয়াল অ্যাসেন্ট পায় হচ্ছে গিয়ে এই যে অফিসিয়াল অ্যাসেন্ট পায় হচ্ছে গিয়ে তোমার 18th জুলাইতে অফিসিয়াল অ্যাসেন্ট পায়, এবং 18 জুলাই 1947 এ তারা এই অ্যাসেন্টটা দেয় হচ্ছে গিয়ে তোমার ইংল্যান্ডের কুইন, এবং ফাইনালি 15th অগস্ট 1947 এ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়।
ঠিক আছে, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই হচ্ছে এখানের পয়েন্ট। দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট কি না 3rd জুন প্ল্যান কোনটাকে বলা হয়, মাউন্ট ব্যাটেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1947 কে নিয়ে আসে সেই অ্যাক্টটাকে বলা হয় 3rd জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান বা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সেখানে বলা হয় যে ইন্ডিয়া আর পাকিস্তান দুটো আলাদা আলাদা স্টেট তৈরি হবে, প্রিন্সলি স্টেটসরা যে কোনো সাইটে যেতে পারে বা তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। আর এটাকে কি করা হয়, এটাকে পার্লামেন্টের অ্যাসেন্ট পায়, কুইন ভিক্টোরিয়ার অ্যাসেন্ট পায়। কুইন ভিক্টোরিয়ার অ্যাসেন্ট কবে পায় হচ্ছে গিয়ে 18th জুলাই 1947 অ্যান্ড ফাইনালি 15th অগস্ট 1947 ইন্ডিয়া একেবারে কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, এই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে গিয়ে তোমার লর্ড মাউন্ট ব্যাটেন। পরে লর্ড মাউন্ট ব্যাটেন যখন চলে যান তারপরে কে হয়, তারপরে আমরা জানি চক্রবর্তী রাজা গোপালাচারী। আর জওয়াহরলাল নেহরু ছিলেন হচ্ছে গিয়ে প্রথম প্রাইম মিনিস্টার। তিনি ছিলেন কিন্তু লংগেস্ট টার্মের প্রাইম মিনিস্টার আমাদের ইন্ডিয়ার। তো আমি আমার চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারটার কোয়েশ্চেন ডিসকাস করব। কি কোয়েশ্চেন না, একটা করে আর্টিকেল, একটা করে পার্টের যেসব কোয়েশ্চেনগুলো আসতে পারে ইম্পর্টেন্ট, সেগুলো ডিসকাস করব যাতে এই চ্যাপ্টারটা কমপ্লিটলি আয়ত্তে চলে আসে। থ্যাংক ইউ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।